ওয়েলকাম স্টুডেন্ট, ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে WBPSC আইডিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। তো বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে, কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে, সবিস্তারে রইল আজকের এই প্রতিবেদনটি। তো চলুন কি বলছে দেখে নিই। WBPSC আইডিও রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি। তো খুবই একটা ভালো খবর, পিএসসি আবার নতুনভাবে নিয়োগ করবে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে। আর কি বলছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি অত্যন্ত খুশির খবর। শর্ট নোটিফিকেশনের মাধ্যমে আইডিও 2025 নিয়োগের বিষয়ে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 24/12/2024। তো খুব ভালো খবর যে আইডিও পদে নিয়োগ করছে পিএসসি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে এরই একটা বিজ্ঞপ্তি কিন্তু পিএসসি দিয়েছে। আমি আরও বলবো যে এই পদে কারা কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই বিষয়ে আমি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে পরীক্ষা যখন তখন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা নিজেরা প্রিপারেশন নিয়ে রাখো, কারণ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার কবে যে কোনটা দেবে সেটা কেউ বলতে পারে না। সেটা পিএসসি হতে পারে, সেটা এসএসসি হতে পারে, সেটা প্রাইমারি টেট হতে পারে। কোন বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশ করবে সেটা বলা যাচ্ছে না। তো যারা যারা ভাবছো যে চাকরির পরীক্ষা দেবে তারা নিজেরা প্রথম থেকেই প্রিপারেশন নিয়ে রাখো। তাহলে কি, যে কোনো বিজ্ঞপ্তি বেরোলে পরে তোমাদের মনে একটা টেনশন থাকবে না যে এরপর পড়া শুরু করতে হবে, এই বিষয়টা থাকবে না। তো তার জন্য নিজেদেরকে প্রথম থেকেই প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে পরীক্ষাটাই বিজ্ঞপ্তি বেরোক না কেন, আমরা সেই পরীক্ষাটা সে অল্প দিনেই হোক, বিজ্ঞপ্তি বেরোনোর 1 মাস বাদেই পরীক্ষা হোক, তাহলে আমরা যাতে পরীক্ষায় বসতে পারি এবং ভালোভাবে প্রিপেয়ার হয়ে। এই নয় যে বিজ্ঞপ্তি বেরোবো তারপরে পড়াশোনা শুরু করব, সেটা কিন্তু করবে না। কারণ করলে তোমাদেরই সমস্যায় পড়বে, কারণ বিজ্ঞপ্তির পরেই কিন্তু ওরা পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে। আর কি বলছে, WBPSC আইডিও রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট এখানে দিয়েছি, দেখো psc.wp.government.in থেকে আইডিও নিয়োগের জন্য শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই পদে আবেদনের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সংস্থার পক্ষ থেকে। তাই ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই নিয়মিতভাবে সংস্থার অফিসিয়ালি ওয়েবসাইটে চোখ রাখবে। পদের নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও। তো প্রথমে বলে রাখি যে ওয়েবসাইটটা আমি তোমাদের দিয়েছি, যে psc.wp.gov.in থেকে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে। একটা নোটিফিকেশন দিয়েছে, সেটা খুব শর্ট টাইমের মধ্যে দেওয়া হয়েছে। এই আবেদনের তারিখ সম্পর্কে কিন্তু এখনও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু অতি শীঘ্রই তারা আবেদনের শেষ তারিখ প্রকাশ করবে, এটা কিন্তু সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীদের বা প্রত্যেকটা স্টুডেন্টদের আমি একটা কথা বলবো, তোমরা সবসময় আপডেট নিতে থাকবে, কারণ শেষ তারিখ তারা যখন বলবে তখনই তোমরা আবেদন করতে শুরু করে দেবে। তারা যবে থেকে ডেট দেবে, প্রথম দিকে আবেদন করার
চেষ্টা করবে, কারণ প্রথম দিকে সার্ভারের প্রবলেম থাকে না, কিন্তু কেউ যদি মনে করো শেষের দিকে আমি আবেদন করব, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয়েছে যে আবেদন কিন্তু করতে পারিনি, এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যে শেষের দিকে সার্ভারের প্রবলেম থাকে, অনেকজন আবেদন করতে চাইলেও পেরে ওঠে না। তাই আমি বলবো প্রথম দিকে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে, এবং এটা কিন্তু টোটালটাই অনলাইনের মাধ্যমে হবে, ঠিক আছে? কোনো জায়গায় গিয়ে হার্ড কপি জমা দিতে হবে না, টোটালটাই অনলাইনের মাধ্যমে হবে। তোমরা ঘরে বসে মোবাইল, ট্যাব অথবা কম্পিউটারের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এই যে শেষ তারিখের বিষয় সম্পর্কে এখনও কিন্তু বিস্তারিত জানানো হয়নি, সেই বিস্তারিত জানাবে, তার জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আর কি বলছি, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে জেনে নিন। এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তো ভালো কথা, যারা যারা ডিগ্রি কোর্স করেছো, মানে যারা স্নাতক, যারা বিএ পাস করেছো, তারা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? তাছাড়া টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো বা যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই সেটা স্বীকৃত হতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে করতে হবে, ঠিক আছে? যেটা আমরা বলি ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা কলকাতা হোক, বর্ধমান হোক, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি কোনো ডিগ্রি কোর্স পাস করে থাকো, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলেও, তোমরা ডিপ্লোমা কোর্স করা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কথা, আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তো পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, প্রত্যেকজনাই তাদের মাতৃভাষা বাংলা লিখতে, পড়তে এবং বলতে পারে। সেক্ষেত্রে কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা অসুবিধা হবে না, ঠিক আছে? আর কি বলছে, প্রতিটি আবেদনকারীকে অন্যতম 21 বছর থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যবর্তী হতে হবে, মানে 21 থেকে 39 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পেয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা, জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং ইত্যাদি বিষয়ে উপর মোট 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে। লিখিত পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিস্তারিত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঘরে বসে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। আবেদনের জন্য www.psc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। খুব ভালো খবর যে অনেকটা এজ কিন্তু দেওয়া হয়েছে, 21 থেকে 39 বছর যাদের বয়স তারা কিন্তু পরীক্ষা আবেদন করতে পারবে। এবং যারা সংরক্ষিত আছে, মানে এসটি এসসির মধ্যে যারা পড়ছে বা ওবিসিদের মধ্যে যারা পড়ছে, তারাও আবেদন করতে পারবে। তাদের একটা বয়সের মাপকাঠি যেরকম বলা হয়ে থাকে সরকারের থেকে, যে কত বছর পর্যন্ত তারা ছাড় পায়, সেটাও তারা পাবে। এবং এই পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন হবে এবং 90 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল স্টাডি, অঙ্ক, এই দুটো বিষয় থেকে থাকবে কোশ্চেন 100টি, ঠিক আছে? এবং সময় থাকবে 90 মিনিট। খুব ভালো কথা। এছাড়াও
সম্পূর্ণ যখন বিজ্ঞপ্তির প্রকাশ করা হবে তখন প্রার্থীরা আবেদন করতে পারবে। যেটা আমি বললাম যে তারা তারিখ দিয়ে দেবে, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, সে একটা তারিখ সময়সীমা বেঁধে দেবে। সেই তারিখের মধ্যেই তোমরা নিজেদের আবেদন ফিল আপ করবে। এবং সেই আবেদনটা কোথায় দেবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে www.psc.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি প্রার্থীকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তোমরা অবশ্যই ওই ওয়েবসাইটটা নিজেদের খাতায় নোট করে রাখবে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে গিয়েই তোমরা নিজেদের নাম আবেদন করতে পারবে জবে থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেবে। ঠিক আছে? আর কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগে শর্ট নোটিশ জারি করেছে পিএসসি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ নোটিফিকেশনে প্রকাশিত হতে পারে। উপরন্ত তথ্যগুলি পূর্ব বিজ্ঞপ্তি থেকে প্রদান করা হয়েছে, তবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগের সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তো যেরকম আমি বললাম যে সম্পূর্ণ নোটিশ যখন তোমরা বিজ্ঞপ্তি জানতে পারবে, তারা ডেট দিয়ে দেবে, সেই ডেট অনুযায়ী তোমরা আবেদন করবে। শুরু থেকে আবেদন করবে, প্রথম 1-2 দিন বাদ দেওয়ার পর থেকে আবেদন করবে। ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের লাস্টের দিকে করবে না, কারণ ওয়েবসাইটে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে। আর তোমরা যেহেতু তোমাদের কাছে সবার কাছে আশা করি ম্যাক্সিমাম জনের কাছে স্মার্টফোন আছে, তোমরা স্মার্টফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, আজকের এইটুকুনি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। এর বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি তোমাদের সকলকে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।